হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হতে যাচ্ছে বেগুনি রেসিপি। তো তার আগে বলে দিচ্ছি আজকে বেগুনি রেসিপিটা দিতে যাচ্ছি আমি হচ্ছে শুটকি। তো শুটকি এটা হচ্ছে এটাকে কি শুটকি বলে বন্ধুরা? লইট্টা শুটকি। তোমরা দেখলে বুঝতে পারবে। লইট্টা শুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় বালু থাকতে পারে, ময়লা আবর্জনা থাকতে পারে। তো খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়েছি। এখন দেখো আমি শুরু করছি তোমার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচটা প্রথমে একটু ভেজে নেব বন্ধুরা। তো এইটুকু ভাজাই আমার যথেষ্ট, কারণ থেকে বেশি ভাজবো না, যেহেতু আমি এখন কষিয়ে নিব সবগুলো। তো সবগুলো কষিয়ে নিতে গেলে প্রথমে আমি এই মাছটাই আগে দিয়ে দিব। মাছটা পেঁয়াজের সাথে তেলের সাথে একটু ভেজে নিব প্রথমে। তো বন্ধুরা মাছটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভেজে নিলে মাছের যে একটা ফ্লেভার সেটা কিন্তু সম্পূর্ণ বাইর হবে। আর হচ্ছে মাছ ভাজার কারণে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায় বন্ধুরা। তো অবশ্যই শুটকি মাছটা এইভাবে পেঁয়াজের সাথে জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেবে। এখন এটা কষিয়ে নেব খুব ভালো করে বন্ধুরা। সেই জন্য এখানে অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। তো এখানে আমি অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবো এই কারণে, যাতে আমি মশলাটা একটু কষিয়ে নিতে পারি। নাহলে বন্ধুরা এখন যদি মশলাটা দিয়ে দিই তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে অবশ্যই হালকা একটু পরিমাণ পানি দিয়ে দেবেন। তো পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো কীভাবে দিব দেখো, আমি এখানে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি মশলা। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো বন্ধুরা, জিরে গুঁড়ো 1/2 চামচেরও কম। তো সবটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। তো বন্ধুরা আদা রসুন বাটা যে নিয়ে নিয়েছি 1 চামচের মতো হবে। তো এখন সবটা ভালো করে মিক্সড করে নেব। তারপরে বন্ধুরা বেগুন দিয়ে আর টমেটো দিয়ে আজকে রেসিপিটা হতে যাচ্ছে। আর একটু আলু দিতে পারি বন্ধুরা। তো আলু দিলে তো অবশ্যই দেখতে পারবে, যেহেতু আমি এখন তোমাদের দেখাইনি। দেখা যাক আলু ওরা যদি খায় বাচ্চারা, তাহলে অবশ্যই আলু দিব। তো এখন আগে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ এই মাছটা কষিয়ে নিলে মাছের যে একটা ফ্লেভার, শুটকি মাছের যে ফ্লেভার, সেটা কিন্তু থাকলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। সেই কারণে আমি এখন ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব।